হ্যাঁ, গ্রাম চুক্তি টাকা উঠাবে। ও মা, হেরা তো দিবেই টাকা, হেরাই তো খাইবে, বুঝেন না কথাটা? হেরা দিবে না? তাহলে এটা কি? এটা কোন দিন, কোন শরীয়ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের নিচে, আরে আপনি রাজি না হন আমার কথায় মিয়া, আর কোনোদিন না আসলে না আসলাম মিয়া, এই আপনি বলে দিয়েন যে এই হুজুর আর জীবনও আইন না, আইলাম না মিয়া আপনার এলাকায় মিয়া। কিন্তু যেটা দিন, দিন এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তির মৃত্যুর পরে, আমাদের ফরায়েজের মধ্যে আজীবন আমরা পড়ছি, পড়াইছি, তো বাবা আর কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই নিয়ে কোনো আলোচনা যে 4 দিন পরে একটা খানা, 40 দিন পরে একটা খানা, বছর বছর মৃত্যুবার্ষিকীর নামে একটা খানা, আসমানের নিচে জমিনের উপরে, গোটা কায়নাতের মধ্যে পৃথিবীর কোনো কিতাবে এই কথা নাই বেটা, কোনো কিতাবে নাই এ কথা। বলে তো মানুষ খাবানি কি দোষ নি, না দোষ না, আইজগা খাবান, এই সবটি মানুষের খাবান, আপনার বংশের 14 গোষ্ঠীর নামে কোনো অসুবিধা নাই, সবার কবরে সওয়াব যাবে, আজকে খাওয়ান। এখন আমরা বইয়ে তাও মাইজগা মরলে মরছি, ভাত খাইয়ে যাব বলে, এখন কোন, এখন বলেন মিয়া, এখন সিদ্ধান্ত দেন যে ইনশাআল্লাহ আপনারা সবাই বসেন, আমি আজকে আপনাদের করে খাওয়াবো। খানা তো মুসলমানকে খাওয়ানো, ইমানদারকে খানা খাওয়ানো শ্রেষ্ঠ আমল, তো বুখারীর রওয়ায়াত, ইতআমুত তাআম, অপরকে খানা খাওয়ানো এটা সর্বশ্রেষ্ঠ আমল। শ্রেষ্ঠ আমল যে কয়েকটা, এটার মধ্যে এটা একটা, কিন্তু সেটা তো নির্ধারিত ওই 7 দিনের দিন না, 41 দিনের দিন না, সেটা বছরের যে কোনো সময়, যে কোনো সময়। এবার আপনি আপনার কবরবাসীর নিয়ত করেন, তো তাদেরও ইসালে সওয়াব হবে, আপনি এমনি খাওয়ান তো আপনারও নেকি হবে, এত অসুবিধাটা কোথায়? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই কথা ফিকির করা চাই যে কোনোভাবেই আল্লাহর হক, বান্দার হক আটকাইয়া না রাখা। অনেক মানুষ, আপনারা রাগ হইয়েন না, একটু কষ্ট লাগবে আমি বুঝি, কথা শক্ত, কথা বুঝছেন না, কিন্তু বাস্তবতা এটা। আপনি বোনের হক দিবেন না কেন? বোন নিবেগা, নিবেগা নি বোন, বোন তাহলে বোন বাগিনা লই আর আইতা না, আর আইতা না আমরার বাইত। হ্যাঁ হ্যাঁ, বিয়ে শাদিত খরচা হইছে, এরম জানলে বোন তুমি যে এরম চোখ ফিরাই লাইবা, হ্যাঁ বেটা চোখ জাগাত রাখছে আর বইনে চোখ ফিরাই লাইছে, বুঝেন নাই কথাটা? এরম জানলে কি আর তোমার খোঁজ খবর রাখতে, মানে ডাকাইতে কি বুঝাইতে চাইছে জানেন? এই ভাই নামের এই ডাকাত, এই ডাকাতে বুঝাইতে চায় যে গ্রামের সমস্ত মানুষ আমার ঘরে যদি দুগা ভাত খাইতে হয় কোনো অসুবিধা নাই, এমনি খাইতে পারবে, কিন্তু আপন বোন আর বাগিনা যদি আমার ঘরে দুগা ভাত খাইতে হয় তাহলে জমি দিয়া ভাত খাইতে হবে। বেটা জালেম, বেটা তুমি, বেটা জালেম, বেটা নাইলে খাওয়াইতো না, এটা কোনো কথা হইল চাচা? কি রে মিয়া, আমনের গ্রামে কত মানুষ আমাদের ঘরে ভাত খায় না, খায় কি না বলেন না কেন? আপনি কত মানুষের মেহমানদারি করেন না? তো আপন বোন বাগিনা প্রাপ্য জমি দিয়ে নি আমাদের ঘরে ভাত খাইতে হবে মিয়া, এটা কোন ইনসাফের কথা, কোন বিবেকের কথা মিয়া? আপনি বলতে, এই যে বলার একটা কারণ আছে, আপনি যদি বলেন হুজুর কথা তো কইছেন বড় গলা, নিজে দিছি, নিজে দিছি, চলো আমার বোনের নাম্বার দেই, ফোন নাম্বার নেন, জিঙ্গান। আমার বোনে আসমান থেকে পড়ছে, বোনেরা, যেদিন আমি বলছি প্রথম যে আমার বাবার যেই ভিটা এটাও আপনারা পাবেন, হুড়ি কয় কিতারে কস ভাই, আমি হয় এটা তো কোনো কথা না, সমস্ত কিছু শরীয়ত সম্মতভাবে তাদের প্রাপ্য, স্থাবর অস্থাবর সব। অহন আপনি কইবেন এই সমস্ত কথা নতুন করে কইলে গ্রামে এটা কাজ্যা লাগবে, ফ্যাঁস লাগবে না, ফ্যাঁস লাগলে লাগুক, তা তো কবরের থেকে বাইচা যাবেন, কথা বলেন না কেন? আখেরাতে বাইচা যাবেন, সেদিন এই মোল্লার কথা মনে পড়বে, সেদিন এই মৌলবীর কথা মনে পড়বে, হায় মৌলবী তুমি তো বলছিলা
আমি না পাত্তা দেইনি। ক্বালু ক্বাদ জাআনা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীকে চিৎকার দিলে, জাহান্নামী যখন বিকট চিৎকার করবে, ফেরেশতারা জাহান্নামীকে বলবে, হে নাফরমান, তোমারে কি কেউ আল্লাহর ভয় দেখায় নাই? তোমারে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমারে কি কেউ কিছু দুনিয়ায় বলে নাই? তোমার কাছে কি কোনো নাজির, ভয় প্রদর্শনকারী আল্লাহর বান্দা আসে নাই? তো জাহান্নামী বলবে, বালা, হ্যাঁ এসেছিল ফেরেশতা, ক্বাদ জাআনা নাযীর, আমার কাছে এসেছিল। কত ইমাম, কত আলেম, কত মাওলানা, কত হুজুর, কত মাশায়েখ, কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বারবার বারবার আখিরাতের কথা, জাহান্নামের কথা আমারে বলেছিল। ফাকাযযাবনা, আমি তো সবগুলো কথাকে মিথ্যা মনে করছি। ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'ইন, আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমি আরো বলছি, হায় মোল্লা, তোমরাই ভুলের মধ্যে আছো। ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন নাফরমান বলবে, ফেরেশতা, আমি যদি দুনিয়ায় একটু বুঝতাম, একটু যদি শুনতাম, তাইলে তো আজকে আমি জাহান্নামী হতাম না। জন্য পাত্তা দিয়েন, খেয়াল কইরেন, আপনি না বুঝলে আবার বুঝছেন, কিন্তু বান্দার হক শতভাগ দিয়ে দিতে হবে। বোনের হক দিয়া দেন, ছেলে চলবে ইনশাআল্লাহ, আপন ভাইয়ের হক দিয়া দেন। এই এক বিগত রাস্তা ছেড়ে দিলে বেচারার আপন ভাই তার ঘরের রাস্তাটা হয়ে যায়, বাড়িটা ঢুকা যায়, ওমায় বেড়া দেয় না, না দিত না, দিত না। যে 30 বছর ধরে বাতিজা হয়তো আবদার করতেছে, চাচা দেন না, একদূর জায়গা দিয়া দেন, রাস্তা হয়ে যাবে আমগো বাড়ি, না দিত না। দিতাম না কইছি, তোরে দিতাম না। কি লেগে দিতেন? দিতাম না কইছি। আশ্চর্য কথা, এটা ইনসাফ হইল মিয়া? আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া ছেড়ে দিলে লস হয় না। কালকেও আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় বুজুর্গ, আমাদেরকে একটা প্রসঙ্গে এই কথাটা কালকেও বলছে, মাওলানা, আল্লাহর জন্য দুনিয়া কদ্দুর ছেড়ে দিলে কিচ্ছু হয় না। দুনিয়ায় একটু ছোট হইলে, কারো কাছে একটু ছোট হইলে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। আল্লাহর জন্য ছোটই হয়ে যান, আল্লাহর জন্য ছোট হন, কোনো অসুবিধা নাই। কেউ মনে করেন তুচ্ছ করলো আর কি, কি হয়েছে বেটা, তো মূল্যায়ন করলেন আর আলেমকে, তো কি হয়েছে বেটা। দুনিয়া ছেড়ে দিলে ভালো, দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হবে না। বিনিময়ে দেখবেন আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রশস্ত জান্নাত দান করবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এবার শেষ, আমি তর্জমাটা বলি, আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম। ওই ভাই, তোমার কি সমস্যা? তুমি দাঁড়াই রইছো কেন? বসো, তুমিও বসো বাবা। আল্লাহ তাআলা বলেন, এই তর্জমাটা শুনেন, তাইলে আমার কথা শেষ। ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই যারা সৎকর্মপরায়ণ নেককার বান্দা, তারা চির নিয়ামতে সুখের জান্নাতেই বসবাস করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন। আল্লাহ বলেন, আমার সেই প্রিয় বান্দারা জান্নাতে, জান্নাতি সিংহাসনের মধ্যে উপবেশন করে সিংহাসনে বসে দেখতে থাকবে। প্রশ্ন হলো, কি দেখবে? 3টা জিনিস তাফসীরে আছে। 1 নাম্বার, তাকে যে আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাত দিছেন, এই জান্নাতের সমস্ত নিয়ামত এক নজরে দেখতে থাকবে। তাহলে বোঝা গেল জান্নাত 10 হাত বাই 10 হাত, বোঝা নাহলে এক নজরে সবটা দেখবে। সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, এই পুরাটা সে এক নজরে দেখবে। তার পুরা সাম্রাজ্য সে এক নজরেই দেখবে। এই হলো একটা। আরেকটা হলো জাহান্নামীদের আযাবের দৃশ্য
জান্নাতের সিংহাসনে বসে জান্নাতি বান্দা দেখতে থাকবে, দেখবে। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম, এখান থেকে তাকিয়ে এসে দেখবে তার সেই পরিচিত মহল্লার মানুষটা যে আল্লাহর নাফরমানি করত। খোদার কসম, কোরআনে আছে এই জান্নাতি বান্দা তাকিয়ে দেখবে তাকে জাহান্নামের মাছ বরাবর আগুনের বিশাল ঢেউয়ের মধ্যে উথাল পাতাল খাইতেছে। ক্বালাত আল্লাহি ইন কিত্তা লাতুরদিন, জাহান্নামী জান্নাতি লাফ দিয়ে বলবে, বন্ধু আহা তুই তো আমাকেও এই বিপদে ফেলে দিয়েছিলি, সেদিন যদি বন্ধু আমি তোমার কথা শুনতাম তাইলে তো আজ আমিও জাহান্নামী হতাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বী লাকুনতু মিনাল মুহদারিন, আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো বন্ধু, তাইলে আমিও তো তোমার সাথে জাহান্নামের সঙ্গী হতাম। এরপরে আল্লাহ বলেন তো দুইটা, 3 নাম্বার হলো জান্নাতি তার জান্নাতের সিংহাসনে বসে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ পাককে দেখতে থাকবে। এই কয়টা? 3। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, আল্লাহ বলবেন বন্ধু আপনি জান্নাতীদের চেহারার দিকে তাকাইলে দেখবেন চেহারা একদম তেলতিল্লা, মানে সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দ, তৃপ্তি, প্রশান্তি, মজাদার চেহারা একদম চির আয়েশের সাথে জাহান্নামীর চেহারার মধ্যে ভাসতেছে, যেখানে কোনো ক্লান্তি, বিরক্তি, অস্বস্তি, অশান্তি, পেরেশানি, অস্থিরতার এক জাররাও নাই। এমন সুন্দর চেহারা নিয়ে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে জান্নাতি জান্নাতে ঘুরতে থাকবে। আল্লাহ আমারে তৌফিক দান করে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস্ক, আল্লাহ তাআলা বলেন জান্নাতীকে জান্নাতের মধ্যে শরাব, জান্নাতের শরাব পান করানো হবে। সেই শরাব হবে কেমন, মানে একটা বোতল দিছে 1.5 লিটারের বোতল, আপনারা 4 জনে খান তো মনে করেন বোতল দিছে, এবার এই বোতলের থেকে 1 গ্লাস ডাইলা খাইছে, এবার আরেকজনে আবার লইছে, আবার আর এইটা না, এত সদবদ না। আল্লাহ তাআলা বলছেন আমার জান্নাতি বান্দাকে যে শরাব পান করানো হবে প্রতিটা বোতল আলাদা আলাদা সিল মারা, প্রত্যেক বোতল ইনটেক আলাদা আলাদা। মির রাহিকিম মাখতুম মানে হলো মোহরাঙ্কিত, মানে সিল মারা, প্রত্যেকটা আলাদা আলাদা, নিত্য নতুন শরাব, নিত্য নতুন পানীয়। অর্থাৎ অর্ধেক তুমি খাইবা কা বান্দা, আমার জান্নাত ওয়ালা দাইনা মজিদ, কোটি কোটি অগণিত, আরো নাও, আরো নাও, আরো নাও, আরো নাও। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, প্রতিটা ইনটেক। খিতামুহু মিস্ক, আল্লাহ বলেন এই ইনটেক বোতলের যখন মানে এটা সরাবে কাগজটা, মোহরটা, অর্থাৎ যেটা দিয়ে সিল মারছে, এটা যখন নাড়া দিবে তো মেশকের গ্রাম বের হবে। খিতামুহু মিস্ক ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার আল্লাহ বড় মহব্বত করে বলে বান্দা এমন সুন্দর জান্নাতের জন্য চলো না সবাই প্রতিযোগিতা করো। ওয়া ফি যালিকা, এমন জান্নাতের জন্য ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। তাফসীরের মধ্যে লিখছে বন্ধু দুনিয়ার প্রতিযোগিতা করো না, দুনিয়ার প্রতিযোগিতায় যে ফার্স্ট হবে কিংবা যে লাস্ট হবে কেউই থাকবে না, বুঝেন নাই? দুনিয়া তো নিলেন প্রতিযোগিতা করে কারাকারি কইরা, কিন্তু যে ফার্স্ট হইল সবচেয়ে বড় ধনী সেও দুনিয়ায় থাকবে না, সবচেয়ে বড় ফকির সেও তো দুনিয়ায় থাকবে না, তো লাভ হইল কি? শেষ পর্যন্ত তো আমিও থাকতাম না, কোটিপতিও থাকতাম। তাই এটা নিয়ে প্রতিযোগিতা করার কি আছে যে বেড়া তুইও তো থাকতি না আমিও তো থাকতাম না, হুতো তো উদ্দা লাফাস কীর্তি, শুধু শুধু লাফাস কি। 10 রকমের গোস্ত দিয়া খাইতে বইল, একটা সময় কয় পেট ভরে গেছে, শুধু আলুর ভর্তার ডাল লইয়া ভাত খাইতে বইল, একটু পরে কয় পেট ভরে গেছে, তো কাম হইছেই।
যেটা মাকসাদ ছিল ফ্যাট ভরা, এটা তো হইলই, তো লাভ হইল কি আর? আপনি এতটি তরকারি লইয়া কি লাভ হইল আর? এমন যদি হইতো যে আপনি 10 আইটেমের তরকারি লইয়া 3 বালতি ভাত খেতেন পারছেন, আমি শুধু আলুর ভর্তার ডাইল লনে 1 প্লেটও শেষ করতে পারছি না, তাইলে না একটা কথা ছিল। তো দুনিয়া তো এমনি মিলে যায়, ধনীর দুনিয়া গরিবের দুনিয়া শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের জন্য জান্নাতের জন্য প্রতিযোগিতা করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মিজাজুহু মিন তাসনিম, আল্লাহ তাআলা বলেন জান্নাতের যে শরাব, এই শরাব তো একে তো হইল একটা প্রথম বোতল এখানে ইনটেক করা, এবার এই বোতল খুলে আবার তাসনিম জান্নাতের আরেকটি স্পেশাল ঝর্ণার শরাব, সেইখান থেকেও আবার আরেকটু অতিরিক্ত শরাব আলাদা তাসনিম নামক, সেখানে এটার সাথে মিশাইয়া এটাকে আরো সুগন্ধিময়, আরো তৃপ্তিদায়ক, আরো মজাদার বানায় দেওয়া হবে। আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। তো আচ্ছা, এটা কি কইতাম? এটার অর্থ হইল, আমি যেটা বুঝি আরি, যে এই এরা জান্নাতি অনেকে বলবে, আল্লাহ এই যে হেন থেকে যে একটু দিছে এই বোতলটা, ওই তাসনিম থেকে পুরাটা দাও জানা আমারে, বুঝেন নাই কথাটা? তো আল্লাহ তাআলা বলেন সেটা এমন ঝর্ণার শরাব যেটা আমার একদম নৈকট্যশীল, আমার শ্রেষ্ঠ জান্নাতি বান্দাদের জন্য নির্ধারিত, সেখান থেকে কিছু কিছু তোমাদেরকেও দেওয়া হচ্ছে। এটাতে তোমরাও মালামাল, আর ওরা হলো পুরা বোতল, ওরা পুরা বোতল। তাসনিম জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠতম শরাবের নাম তাসনিম। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা, এবার আল্লাহ তাআলা দুনিয়ার দৃশ্য আর আখিরাতের দৃশ্য বলতেছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ার নাফরমান যারা পাপী তারা ইমানদার নেককারদেরকে নিয়ে হাসাহাসি করে। হুজুর হুজুর হুজুর, এই বুজুর্গ বাপ লইছে, এই টিটকারি মারে, বুঝেন নাই কথাটা? হাসে মজাক করে। অনেক নাফরমান আছে, করে না এমন? আল্লাহ বলেন ওয়া ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, নাফরমানরা তাদের পাশ দিয়ে কোনো নেককার যখন ইমানদার যায় তো তারা ইশারা ইঙ্গিত করে তারা নিজেদের মধ্যে হাসাহাসি করে। বুঝছেন? ওই যে শুনছে না ব্যাক কল, মাথা নয় আডে কেরম করে, মানে টিটকারি মানে নিজেদের পাশ দিয়ে গেলে আঙ্গুলের ইশারা দিয়ে অবজ্ঞা করে। ওয়া ইদান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, আবার যখন পরিবারের কাছেও আসে, এতক্ষণ তো বন্ধু বান্ধবদের সাথেও নিয়া দিনদারকে নিয়ে তামসা করছে, এবার বউ বাচ্চার কাছে আইসাও তামাশা করে। আরে দেখছি আজ এক হুজুর, কোনো রস নাই, কষ নাই, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বাদ মজা কিচ্ছু নাই, রং নাই, তামাশা নাই, মানে বউর কাছে আইসাও, পরিবারের কাছে আইসাও নাফরমান ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ বলেন ওয়া ইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাযাল্লুন, আহা, এর চাইতে বড় জঘন্য টিটকারি তো করলে চলতো, মস্কারি তো করেই যখন এই দিনদার ইমানদারদেরকে দেখে বহু নাফরমান আছে, আল্লাহ বলে তারা নিজেদের মধ্যে বলে যে এই লোক একেবারেই ভুলের মধ্যে আছে, গোমরাহ। ইমানদার নাকি গোমরাহ? ইমানদার পথভ্রষ্ট। ওমা উরসিলু আলাইহিম হাফিজিন, আল্লাহ বলে এই নাফরমান, তোদের কাউকে তো আমি আল্লাহ আমার ইমানদার বান্দার উপরে কোনো পাহারাদার নিয়োগ দেই নাই, আমার ইমানদার বান্দার উপরে তোদেরকে পাহারাদার বানাই নাই, যে আমার ইমানদার সুখে আছে না দুঃখে আছে, বোকা না সারাক, এত কথা বলার জন্য তো তোদেরকে আমি পাঠাই নাই। তোরা অচিরেই বুঝবি। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, এবার আল্লাহ ঘটনার নতুন চিত্র তুলে ধরছে হাসরের ময়দানে, কয় যে এবার শোনো, আজকে জান্নাতের মধ্যে আমার ইমানদার বান্দা ওই নাফরমানগুলোকে নিয়ে হাসাহাসি করবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সিংহাসনে বসে ওই নাফরমানদেরকে জাহান্নামে দেখতে থাকবে আর বলতে থাকবে হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন, হে নাফরমান, জীবনভর যা নাফরমানি করেছো আজ তার বিনিময় পেয়েছো তো? মোবাইল সাউন্ডের মজা পাইতেছো তো? বেডি সাউন্ডের মজা পাচ্ছ তো?
সুদের টাকার স্বাদ লাগতেছে তো এখন, হারামের টাকার স্বাদ লাগতেছে তো এখন, চা দোকানের মস্কারির স্বাদ মজা পাচ্ছ তো, এইভাবে বল। কোরআন শরীফের আয়াত। অতএব ইমানদার বোকা নয়। বোকা কে? নাফরমান। মূলত বোকা কে বলেন না? ইমানদার বোকা নয়, নেককার বোকা হয় না। মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়। মুমিন আল মুমিনু গিররুন কারীম, মুমিন সাদাসিধে হয়, ভদ্র হয়। লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ, মুমিন কাউকে ধোঁকাও দেয় না, নিজেও ধোঁকা খায় না। অতএব প্রিয় বন্ধু, প্রিয় ভাই, এই লম্বা কথার মাকসাদ একটাই, এই কথাগুলো বুঝানো, আল্লাহর হক বান্দার হকে আমরা যেন ঘাটতি না করি এবং আখিরাতকে প্রাধান্য দিই। দুনিয়া কমই হোক ভাইয়া, দুনিয়া কমই হোক। এজন্য দয়া করে দোস্ত, নওজওয়ান সবাই মেহেরবানি করে ওলামায়ে কেরামের নসিহত বাকিটাও শুনেন। আপনাদের সবার কাছে অনুরোধ, ছেলেরা তোমরা উঠাউঠি করো না ভাইয়া, আমার আরও দূরে যাইতে হবে। এই জন্য আমি মুসাফার জন্য আমি দেরি করতে পারতাম না, এই জন্য আমার দিকে কেউ আগায় আইসো না, আমি সাথে সাথে চলে যাবো এক্ষুনি গাড়ির কাছে। আমার অনুরোধ রইল, আমারে কষ্ট দিও না ভাই। মেহেরবানি করে প্রত্যেকেই তোমরা বসো ভাইয়া এবং আল্লাহর কথা শুনো, নিজেদের আখলাক সুন্দর রাখো, মোবাইলের অস্থিরতা বেহায়াপনা থেকে নিজেকে বাঁচাও, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হও, বিশেষ করে ফজরের নামাজ। আর বয়স্ক বাবারা হারাম নাফরমানি জিন্দিগি আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।